এই গরমে ঠান্ডা পানীয় খুঁজছেন? আজই বানিয়ে নিন এইরকম ঠান্ডা স্পেশাল পানীয়। এটা খেলে শরীর ঠান্ডা নয়, মনটাও শান্ত করে। নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রামনবমীর স্পেশাল ঠান্ডা পানীয় বানাতে চলেছি, যে কিনা রামচন্দ্রের প্রিয় পানীয় ছিল পানাকাম। চলুন দেখে নিই কীভাবে বানানো হচ্ছে। স্পেশাল পানাকাম বানানোর জন্য প্রথমে আমি 1 ঘটি ঠান্ডা ঠান্ডা জল নিয়ে নিয়েছি। এরপর আখের গুড় নিয়েছি কিছুটা, এবং একটা লেবু, কয়েকটা তুলসী পাতা, আর এক টুকরো আদা এবং এলাচ, আর কয়েকটা গোলমরিচ, আর কিছুটা মৌরি নিয়েছি এবং বিট লবণ। প্রথমে জলের সাথে 2 চামচ গুড় দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। যতক্ষণে জলের সাথে গুড়টা গলে না যাবে ততক্ষণ আমি মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে এলাচ ও গোলমরিচগুলো গুঁড়ো করে নেব। এলাচ আর গোলমরিচগুলো খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপর মৌরিগুলোও এইভাবে গুঁড়ো করে নেব। মৌরিগুলোও ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আদাটাকে থেতো করে নেব। আদাটা থেতো করা হয়ে গেছে। এবার জলটাতে সমস্ত মশলা মিশিয়ে নেব। গুড়টা গলে যেতেই দেখুন জলের রঙটা কীরকম কালো হয়ে এসেছে। আর একে একে সব কিছু মিশিয়ে নেব। থেতো করে রাখা আদাটা দিয়ে দেব। এরপর এলাচ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব এবং মৌরি গুঁড়োও দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা লেবু কেটে নিয়েছি, পুরো লেবুর রসটাই দিয়ে দেব। এই পানীয়টাতে গুড়, লেবু আর মশলার জাদু সমস্ত সাধারণ উপকরণেই বানানো যায় এবং খেতেও খুব মিষ্টি লাগে। এই গরমে বাড়িতে একবার হলেও এইভাবে ঠান্ডা পানীয় বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদটা কতটা সুন্দর। এবার তুলসী পাতাগুলো এখানে দিয়ে দেব। এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি। জলের সাথে সব কিছু ভালোভাবে গুলে নেব। প্রথমে জলের সাথে গুড়টা দিতেই জলের রঙটা কীরকম কালো হয়ে এসেছিল। এবার সব কিছু মশলা গুলিয়ে নেওয়ার পর দেখুন রঙটা কিভাবে বদলে গেল। খুব সুন্দর হয়েছে। এবং আমাদের বাড়িতে ভগবান রামচন্দ্রের পুজো হয় রামনবমীতে, আপনারা এটাই প্রসাদ হিসাবেও দিতে পারেন। এখন তৈরি হয়ে গেছে রামনবমীর স্পেশাল ঠান্ডা পানীয় পানাকাম। দেখুন কতটা সুন্দর লাগছে, আর একটা মিষ্টি গন্ধও বেরিয়েছে, খুব সুন্দর। এটা খেলে শরীর ঠান্ডা নয়, মনটাও শান্ত করে। বানানো তো হয়ে গেছে, যে মিষ্টি গন্ধটা বেরিয়েছে, 1 গ্লাস খেয়ে নিই। সত্যি খুবই সুন্দর, একটা মিষ্টি স্বাদ। এই পানীয়টা রামচন্দ্রের কেন প্রিয় ছিল আপনারা একবার বানিয়ে খেলেই বুঝবেন কতটা স্বাদ। এই রামনবমীতে সুস্থ থাকুন, ঠান্ডা থাকুন, আর পানাকাম থাকুক আপনার ঘরে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।